সেদিন সন্ধেবেলা টেপি পেতনি গাছের ডালে বসে মোবাইল ঘাঁটছিল। এমন সময় তার নজরে এলো গাছতলা দিয়ে কে যেন আসছে। গাছের তলা দিয়ে দেখি দেখি মুখখানা একটু দেখি। তুই না সে মন্ডলের মেয়েকে বিয়ের জন্য সাজাতে এসেছিলি না? দেখেছি আমি, কনেকে খুব সুন্দর লাগছিল, বেশ সাজিয়েছিলি। তা আপনি কে? আপনাকে তো এর আগে কোনোদিন দেখিনি। আরে তুই আমাকে চিনিস না? কি হলাম ভূতের সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার টেপি পেতনি। শোন না আমি বলছি, আমার না তোর কাছে একটা কাজ আছে, তুই করে দিবি রে? করে দিবি? তুই একটা আমাকে ব্রাইডাল মেকআপ করে দিবি? আমার না রিল বানাতে হবে, আমার ভূত গ্রামে সেটা ছাড়তে হবে তাড়াতাড়ি। সাজিয়ে তো দিতেই পারি, কিন্তু তার বদলে আমি কি পাবো? মানুষের দুনিয়ায় কাজ করলে তো টাকা দেয়, তুমি কি দেবে? আরে তুই চিন্তা করিস না, আমার ভূত গ্রামে অনেক ফলোয়ার, তাছাড়া আমার ভূত টিউবে আমার অনেক সাবস্ক্রাইবার আছে। ভূতগ্রাম, ভূত টিউব, এগুলো আবার কি? আরে বোকা মেয়ে, তোদের মানুষের দুনিয়ায় যেগুলোকে ইনস্টাগ্রাম ইউটিউব বলে, আমাদের দুনিয়ায় সেটাকে ভূতগ্রাম আর ভূত টিউব বলে, বুঝলি? আচ্ছা, তা আমারও একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু সাবস্ক্রাইবার তেমন নেই, কি যে করি। তুই যদি আমাকে সাজিয়ে দিস, আমাদের যে ভূতেরা তোদের মানুষের দুনিয়ায় ছদ্মবেশী মানুষ হয়ে থাকে, ওদের সবাইকে বলে দেব তোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। বাহ, তাহলে তো ভালো হবে। ঠিক আছে, চলো আমি তোমায় সাজিয়ে দিচ্ছি, কিন্তু একটা রিকোয়েস্ট, তোমার এই মেকওভারের আমি একটা ভিডিও করব, দিয়ে আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো। হ্যাঁ নিশ্চয় দেখা যাবে। তুই কর, তুই ভিডিও বানা। যেমন কথা তেমনি কাজ। টেপি পেতনিকে অপরূপ কোণের সাজে সাজিয়ে দিল গীতশ্রী। আহা, দেখতে যা হয়েছিল কি বলবো। টেপি পেতনিও অবশ্য কথা রেখেছিল। গীতশ্রীর